আচ্ছা, আমরা সকলেই জানি যে ইয়াংদের কাছে বার্গার অনেক প্রিয় এবং পছন্দের। কিন্তু নিরামিষভোজীদের জন্য যদি একটি বার্গার তৈরি করা যায়, তাহলে কেমন হয়? ইয়াংদেরও পছন্দের হবে এবং স্বাদের হবে। আপনারা দেখছেন ডেইলি লাইফ। ডেইলি লাইফের পক্ষ থেকে আপনাদের সব্বাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের ডিনারে থাকবে ভেজি বার্গার। আজকের দিনটি অনেক সুন্দর। দেখুন, দেখুন প্রকৃতি আজ ফুলের ডালি সাজিয়ে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে। বাইরের মৃদু শীতল বাতাস এবং আকাশের অফুরন্ত নীল। এরই মধ্যে আমরা এসেছি বাজার করতে। কিছু বাজার করে নিয়ে যাব এখান থেকে, তারপরে বার্গার তৈরি করব। আমাদের বাসায় প্রায় সব সরঞ্জামই রয়েছে। শাকসবজির মধ্যে আমাদের লাগবে বকচই, বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, আলু, এমনকি আপনারা যে কোনো শাকসবজি দিতে পারেন। এখানে রয়েছে বেসন এবং চাট মসলা। এখানে একটি মোটামুটি তালিকা দেওয়ার চেষ্টা করেছি। তাহলে আমরা প্রিপারেশন পর্বে চলে আসি। প্রথমেই আমরা আলুটাকে সিদ্ধ করে নেব এবং এর পাশাপাশি আমরা সমস্ত শাকসবজিকে ধুয়ে মুছে কেটে কুটে প্রিপারেশন করে নেব। যখন আমরা বুঝবো যে আমাদের সবকিছু প্রিপারেশন হয়ে গেছে, এরপর পরেই আমরা রান্নাঘরে প্রবেশ করব এবং রান্নার প্রণালী শুরু করে দেব। রান্নার প্রণালীটা এমন কোনো রকেট সায়েন্স নয়, কিন্তু এটা অবশ্যই একটা আর্ট। এর মধ্যে একটা শৈল্পিক ভাব রয়েছে, আর চেষ্টার অসাধ্য কিছুই নাই। আপনাকে চেষ্টা করতে হবে। তাহলে আসুন আমরা রান্না শুরু করে দিই। শুধুমাত্র আমরা এগুলিকে হাফ ডান করে নেব। এরই মধ্যে আমি আলুটাকে আধা ভাঙা করে একটু চটকিয়ে নিয়েছি, আর রান্নার সরঞ্জামগুলা আমি এখানে রাখছি। এর মধ্যে কড়াইটাও চাপিয়ে দিয়েছি এবং চুলাটা ধরিয়ে দিই। এখানে আমাদের ইলেকট্রিক স্টোভ। আমি এটাকে অর্ধেক হিট অবস্থায় রাখবো, আর তেল দিয়ে দিলাম। এটা সাদা তেল, যে কোনো সয়াবিন অথবা আপনারা যে তেল খান সেই তেল দিয়ে, অল্প একটু তেল দিয়ে মাখো মাখো করে একটু অর্ধেক ডান করে নেব। আমি একের পর এক কড়াইতে উপকরণগুলি দিয়ে দেব। প্রথমে দেব রসুন কুচি, তারপরে পেঁয়াজ কুচি, তারপরে শাকসবজি কুচানো রয়েছে। তার মধ্যে রয়েছে গাজর, পালং শাক অথবা বকচই, আপনাদের যে শাক পছন্দ হয়, বাঁধাকপি এবং আলুটাকে তো আমরা আগেই সিদ্ধ করে নিয়েছি। মাংসের পাশাপাশি শাকসবজিও আমাদের স্বাস্থ্য সুরক্ষা করে। এতে রয়েছে ভিটামিন, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, আরও কত সমস্ত উপকরণ। এটাই আমাদের স্বাস্থ্যকে সঠিক রাখবে। আর লবণটা যদি আমরা পরিমাণ মতো না দিই, তাহলে কোনো কিছুই সুস্বাদু লাগবে না। তো আপনার টেস্ট অনুযায়ী আপনি লবণটা দিবেন। ডাক্তারের নির্দেশনা অনুযায়ী উচ্চ রক্তচাপ রোগীদের জন্য লবণটা ভালো নয়। আমাদের রন্ধনকারী যে রান্না করবে, তাকে পরিবারের স্বাস্থ্য সুরক্ষার জন্য দৃষ্টি দেওয়া উচিত। আমি বিশ্বাস করি আমার চাইতে আপনারা আরো ভালো রান্না করতে পারবেন। এক একজনের হাতের যশ এক এক ধরনের। তার মানে হচ্ছে যে এক একজনে এক এক ধরনের রান্না করে এবং স্বাদেরও তারতম্য ঘটে। এইভাবে আলতোভাবে নেড়ে চেড়ে শাকসবজিগুলিকে অর্ধেক ডান করে নেবেন। দেখবেন, আবার ফেসবুক দেখতে বসবেন না কিন্তু। ফেসবুক দেখতে বসলে কিন্তু এই শাকসবজিগুলি কড়াই অথবা পাত্রের নিচে লেগে যাবে। একটু দুষ্টুমি করলাম। এই প্রাথমিক রান্না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।
ভিডিওটি দেখতে দেখতে আপনারা কি ঘুমিয়ে পড়েছেন, অথবা বোরিং ফিল করছেন, অথবা মোবাইলে চাপাচাপি করছেন? যাই হোক, আমাদের রান্নাটা কিন্তু আমরা এখানে শেষ করে দিলাম। এখন এটা বার্গার তৈরির জন্য এটা উঠিয়ে রাখবো। আরো কিছু কাজ বাকি রয়েছে, অচিরেই শুরু হবে। আরে আরে আরে, এটা কি হচ্ছে? সকালে দেখলাম সূর্যের ঝলমলে আলো এবং প্রস্ফুটিত ফুলের সৌন্দর্য, আর এখন বৃষ্টির আরেক অপরূপ দৃশ্য। প্রকৃতির উপর মানুষ অনুমান করতে পারে, কিন্তু সঠিক তথ্য নির্ণয় করাটা অতি কষ্টসাধ্য। এখন আমরা বার্গার তৈরি আরেকটা পর্বে যাব। এই পর্বে থাকছে বার্গারের ভিতরে প্যাটিটা তৈরি করা। তাহলে আসুন আমরা প্যাটি তৈরি করার জন্য প্রস্তুত হয়ে যাই। এখানে রয়েছে প্যাটি তৈরির সমস্ত কিছু। প্রথমে আমি রান্নাকৃত সবজির মধ্যে আলু সিদ্ধটি এভাবে ছড়িয়ে দিলাম। তারপরে আমি বেসন দিব। এখানে 3 চামচ বেসন নিয়েছি। তার কারণ হচ্ছে যে প্যাটিটাকে একত্রিতভাবে রাখবে, একটু আঠালো করবে। এখানে রয়েছে চাট মশলা। আমার চাট মশলার ফ্লেভারটা অনেক ভালো লাগে। তারপরে দেব স্বাদ মতো গোলমরিচের ফাঁকি। এইভাবেই আমি ক্র্যাশ করে ফাঁকিটাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেব এবং একটা প্যাচুলার মাধ্যমে অথবা একটা নাড়ুনির মাধ্যমে আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তারপরে এটাকে একটা গোল্লা গোল্লা করে শেপ করে নেব আমার বার্গারের বনের মাপ অনুযায়ী। এভাবে হাতে ফাইন করে একটা গোল আকার বল বানিয়ে নিব এবং আস্তে আস্তে প্রেস করে বার্গারের বনের সাইজ মতো করে নেব। শেপটা যাতে খুব সুন্দর হয়, যখন আপনি তেলের মধ্যে একটু ভাজবেন তখন এটা ছড়িয়ে ছিটিয়ে যাবে না। এভাবে একের পর এক আমি বার্গারের পেটিতে পরিণত করব এবং এই পেটিটাকে আমি ব্রেড ক্রাম্ব দিয়ে মিক্স করে রাখবো। যখন তেলের মধ্যে দেব তখন একটা ব্রেড ক্রামের এবং আলু এবং সবজির একটা সুন্দর নির্যাস বের হবে এবং খেতেও সুস্বাদু। এরপরেই আমরা এই পেটিটাকে চুলার মধ্যে অল্প একটু তেলের মধ্যে ভেজে নেব। ভাজার সময় খুব সাবধানতার সহিত আমাদের পেটিটাকে কড়াইয়ের মধ্যে চাপিয়ে দিতে হবে, কেননা এটা অনেক সফট, ভাঙার সম্ভাবনা অনেক বেশি। এভাবে আমরা একটু ব্রাউন কালার করে ভেজে নিব এবং একের পর এক ভেজে উঠিয়ে রাখবো। বার্গার বানটি টোস্ট করে নিলে বার্গারের ফ্লেভারটা অনেক সুন্দর হয়, এতেও সুস্বাদু হয়। তাই আমি বার্গার বানটাকে টোস্ট করে নেব। এখানে রয়েছে চিজ
সস এবং পেঁয়াজ কুচি। আমি এই সসটা হাতে বানিয়েছি, আপনারা যে কোনো সস ব্যবহার করতে পারেন অথবা নিজস্ব রেসিপির সসও বানিয়ে নিতে পারেন। এরপরে আমি বার্গারের পেটিটা দিয়ে দিব এবং এর উপরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। যারা পেঁয়াজ কুচি পছন্দ করেন না তাদের অভিরুচি। এবং আমি একটা চিজ নিয়েছি, এই একটা চিজ এখানে দেব। আরও অনেক কিছুই দেওয়া যায়, যেহেতু ঘরোয়া পরিবেশে আমি বার্গার তৈরি করছি, ভেজি বার্গার, সেহেতু যার যেরকম পছন্দ সেই অনুযায়ী আপনারা লেটুস, শসা, তারপরে সালাদ অথবা আরও কিছু যদি দিতে হয় আপনারা দিয়ে আপনাদের মতো স্বাদ তৈরি করে নেবেন। তাহলে একের পর এক আমি বার্গারগুলি তৈরি করে ফেলবো এখন। তাহলে আপনারা আপনাদের মতো করে পরিবেশন করবেন। আমি একটা প্লেটের মধ্যে করে এখন রাখছি, পরবর্তী পর্যায়ে আমি পরিবেশন করব। ভিডিওটি তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে খাদ্যাভ্যাসের মধ্যে মাংসের পাশাপাশি শাকসবজিও খাওয়া উচিত, বিশেষ করে সুস্বাস্থ্যের জন্য, এবং ইয়াং জেনারেশনকে শাকসবজি খাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। তাহলে ভালো থাকুন এবং পরিবারের চালক হলে পরিবারের স্বাস্থ্যের জন্য যত্ন নিন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো কন্টেন্টের উপরে। আনটিল দেন, গুড বাই। আর একটা কথা, আপনার একটা সাবস্ক্রাইবই আমার উন্নতির চাবিকাঠি।